আমাদের শারীরিক কাঠামোর সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো আমাদের হাড় বা অস্থি। তাই এই স্কেলিটাল সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো না বা ভালোভাবে হেঁটে যেতেও পারবো না। একটা বয়সের পর আমাদের চলাফেরাতে কষ্ট হয়, আমরা সহজে কোনো উঁচু জায়গাতে যেতে পারি না বা সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতে পারি না। আর এসবের পিছনে রয়েছে আমাদের হাড়ের স্বাস্থ্যের বিষয়টি। বিশেষত একটু বয়স হয়ে গেলে, মূলত মহিলাদের ক্ষেত্রে 40-এর কাছাকাছি বয়স থেকেই কিন্তু এই হাড়ের সমস্যা চলে আসে। পুরুষদের ক্ষেত্রে একটু বেশি বয়সে হাড়ের সমস্যা আসে, কিন্তু সবারই কম বেশি কিন্তু হাড়ের সমস্যা আসতে পারে যদি খাদ্য তালিকাতে এই সমস্ত খাদ্যের ঘাটতি ঘটে। তাই আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে মেডিসিন না খেয়ে আজীবন হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখবেন কিভাবে, অর্থাৎ খুব সাধারণ খাদ্য তালিকার পরিবর্তন ঘটিয়ে দীর্ঘদিন আপনারা শারীরিক দিক থেকে শক্ত সামর্থ্য থাকবেন কিভাবে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। একটু বয়স হয়ে গেলেই আমরা শারীরিক দিক থেকে অনেকটা ক্লান্তি অনুভব করি। তার মূল কারণ হলো আমরা হাঁটাচলা করতে পারি না। আর এই হাঁটাচলা করতে না পারার কারণ হলো আমাদের হাড়ের স্বাস্থ্য ঠিক থাকে না। একটু হাঁটলেই আমাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়, আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি না, একটু দাঁড়িয়ে থাকলে বসে পড়তে ইচ্ছে হয়। আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ যে উপাদান হলো তা হলো ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ফসফরাস। এই তিনটি উপাদানের সঠিক সাম্যতা না থাকলে আমাদের হাড়ের স্বাস্থ্য ঠিক থাকবে না। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে এমন বেশ কিছু খাদ্যের বিষয় বা সুপার ফুডের বিষয় আলোচনা করব যে খাদ্যগুলো নিয়মিত ডায়েট চার্টে কম বেশি থাকলে এই তিনটি উপাদানের সঠিক ব্যালেন্স বা সঠিক ভারসাম্য বজায় থাকবে। খাদ্য ছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে কারণে আপনার হাড়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। তার মধ্যে অন্যতম হলো আপনি যদি ইনঅ্যাক্টিভ থাকেন, আপনি হয়তো ঠিক খাদ্য গ্রহণ করছেন কিন্তু কাজকর্ম করছেন না, সারাদিন বসে বা শুয়ে রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু অস্টিওস্পোরোসিসের মতন সমস্যা বা অস্থি ভঙ্গুরতার মতন সমস্যা কিন্তু আসতে পারে। হয়তো আপনার খাদ্য তালিকা ঠিক আছে কিন্তু নিয়মিত আপনি টোবাকো অর্থাৎ তামাক জাতীয় নেশার দ্রব্য গ্রহণ করছেন, অতিরিক্ত অ্যালকোহল খাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার হাড়ের স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। আপনার শারীরিক গঠন খুবই খারাপ, খুব পাতলা, খুবই জীর্ণ, সেক্ষেত্রেও আপনার হাড়ের গঠন কিন্তু খারাপ হতে পারে। এছাড়া ফ্যামিলি হিস্ট্রির বিষয়টিও আপনাদের মাথায় রাখতে হবে। আপনার পরিবারে অস্টিওস্পোরোসিসের একটা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, সেক্ষেত্রেও আপনার কিন্তু অস্টিওস্পোরোসিস হতে পারে। এবং শরীরে যদি থাইরয়েডের পরিমাণ অনেক বেশি থাকে অর্থাৎ হাইপার থাইরয়েডিজম থাকে, সেক্ষেত্রেও কিন্তু অস্টিওস্পোরোসিসের মতন সমস্যা চলে আসবে। বিশেষত যাদের ইটিং ডিসঅর্ডার রয়েছে এবং তার জন্য নিয়মিত আপনারা ওষুধ খাচ্ছেন, এই মেডিসিনের সাইড এফেক্টের জন্যও কিন্তু আপনার বোন ডেনসিটি কমতে পারে বা অস্টিওস্পোরোসিস এর মতন সমস্যা আসতে পারে। তাহলে বুঝতে পারছেন শুধুমাত্র কিন্তু খাদ্য গ্রহণ করলে হবে না, তার সঙ্গে কিন্তু এতগুলো ফ্যাক্টর রয়েছে যেগুলো আপনার হাড়কে দুর্বল করতে পারে। তা সত্ত্বেও আপনার ডায়েট চার্টকে কিন্তু ঠিক রাখতে হবে এবং বাকি যে সমস্যার কথা বললাম সেগুলোর জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। তাই যাদের অন্যান্য সমস্যা নেই কিন্তু খাদ্য তালিকাকে ঠিক করতে চাইছেন, তাদের জন্য বলবো যে এই সমস্ত খাদ্য বা এই সমস্ত সুপার ফুড আপনার ডায়েট চার্টে রাখুন। প্রথমত বলবো যারা দুধ খাচ্ছেন, দুগ্ধজাত দ্রব্য ডায়েট চার্টে রাখুন। তার মধ্যে অন্যতম হলো ইয়াঘাট বা টক দই। টক দই ডায়েট চার্টে রাখলে ক্যালসিয়ামের পরিমাণ তো পূরণ হবেই, পাশাপাশি আপনার গাট হেলথও ভালো থাকবে, অর্থাৎ যে খাদ্য গ্রহণ করছেন সেই খাদ্য তো একটা জায়গা থেকে শরীরে অ্যাবজর্ব হবে বা শোষণ হবে, সেটি হলো কিন্তু আপনার অন্ত্র। তাই অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে আপনার কিন্তু ডায়েট চার্টে দই রাখতে হবে, অর্থাৎ টক দই রাখতে হবে। সেই সাথে দুধ অবশ্যই রাখুন। যাদের দুধে অ্যালার্জি নেই তারা দুধ অবশ্যই ডায়েট চার্টে রাখুন। দুধে ক্যালসিয়াম রয়েছে এবং দইয়ে কিন্তু ভিটামিন ডিও আপনারা পাবেন। এছাড়া চিজ, পনির এগুলো ডায়েট চার্টে রাখতে পারেন, কারণ চিজে প্রচুর পরিমাণে আপনারা ভিটামিন ডি পাবেন। আগেই বলেছি যে আমাদের শরীরের হাড়কে ভালো রাখতে ভিটামিন ডির প্রয়োজন রয়েছে, ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে এবং আরো একটি উপাদান তা হলো ফসফরাসের প্রয়োজন রয়েছে। পরবর্তী যে খাদ্য উপাদানের কথা বলবো তা হলো পালং শাক। খুব সস্তার একটি শাক হলেও একে ফেলে দেবেন না। পালং শাক অবশ্যই ডায়েট চার্টে রাখুন। সাধারণত শীতকালে পালং শাক পাওয়া যায়, সারা বছর কম বেশি পালং শাক আপনারা পেতে পারেন। এতে
ক্যালসিয়াম, এসেনশিয়াল কিছু মিনারেলস এবং সেই সাথে ভিটামিনে পরিপূর্ণ। প্রতিদিন ডায়েট চার্টে 1 কাপ করে পালং শাক যদি রাখতে পারেন তাহলে শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়াম এবং ফসফরাসের কথা বলেছি, সেই ফসফরাসের চাহিদাও পূরণ হতে পারে। তাছাড়া সয়াবিন জাতীয় খাদ্য আপনার ডায়েট চার্টে রাখুন। সয়াবিন সিদ্ধ করে খেতে পারেন, সয়াবিন থেকে তৈরি যে দুধ, সয়াবিন মিল্কও ডায়েট চার্টে রাখতে পারেন। এছাড়া সয়াবিন চাঙ্ক অর্থাৎ সয়াবিন বড়ি, সয়াবিনের দুধ থেকে তৈরি টোফু অর্থাৎ সয়াবিন থেকে তৈরি যে পনির, এগুলো কিন্তু ডায়েট চার্টে রাখলে ভিটামিন ডি, ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। এছাড়া বাদাম জাতীয় খাদ্য ডায়েট চার্টে রাখুন। যে কোনো বাদাম জাতীয় খাদ্যের মধ্যে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ফসফরাসের চাহিদা পূরণ হবে। এবং প্রত্যেক দিন আধ ঘন্টা করে গায়ে সূর্যের আলো অবশ্যই লাগান। সেক্ষেত্রে সকালে সূর্যের আলোটা সব থেকে ভালো হবে, কারণ খুব বেশি সূর্যের আলো এক্সপোজ যদি স্কিনে হয়ে যায় দিনের পর দিন চলতে থাকলে স্কিনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। বিশেষত গ্রোয়িং কিডস, অল্প বয়সের বাচ্চারা, একটু বেশি বয়স যাদের হয়ে গেছে, যারা মেনোপজের কাছাকাছি যে সমস্ত মহিলারা অর্থাৎ যাদের বয়স 40 থেকে 45 এর মধ্যে, তাদের কিন্তু ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ফসফরাসের ব্যালেন্স থাকা অত্যন্ত জরুরি। এছাড়া খাদ্য তালিকাতে ফুলকপি, ব্রোকলি বা সবুজ শাকসবজি অবশ্যই রাখুন, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে আপনারা ক্যালসিয়াম, ফসফরাস এবং অন্যান্য মিনারেলস পাবেন। এছাড়া টক জাতীয় খাদ্য অবশ্যই ডায়েট চার্টে রাখতে হবে, কারণ টক জাতীয় খাদ্যের মধ্যে ভিটামিন সি রয়েছে এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য ভিটামিন সির গুরুত্ব কিন্তু রয়েছে। তাই ভিটামিন সি যুক্ত খাদ্য ডায়েট চার্টে আপনাকে রাখতে হবে। তিল বাটা অবশ্যই ডায়েট চার্টে রাখুন। সেক্ষেত্রে গরম ভাতে তিল বাটা দিয়ে খেতে পারেন অথবা তরকারিতে তিল বাটা আপনারা মশলা হিসাবে ব্যবহার করতে পারেন। এছাড়া বিনস, ঢেঁড়স এই ধরনের সাধারণ যে সমস্ত সবজি নিয়মিত খাদ্য তালিকাতে রাখুন। ইদানিং মানুষের মধ্যে ফাস্টফুডের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে, তার ফলে আমাদের যে সাধারণ যে সমস্ত সবজি সেগুলো কিন্তু ডায়েট চার্ট থেকে বাদ হয়ে যাচ্ছে। তাই সেই জন্য বলবো যে সাধারণ যে সমস্ত শাকসবজি অর্থাৎ বিনস, ঢেঁড়স এই ধরনের সবজি ডায়েট চার্টে রাখলে আপনার হাড়ের স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো হবে। রোজ একটা করে যদি পাকা কলা খান সেক্ষেত্রেও কিন্তু আপনার হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে, ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। এছাড়া সকালের ব্রেকফাস্টে আপনারা চিয়া সিড, আমন্ডস বা ওয়ালনাটের মতন খাদ্য যদি রাখতে পারেন তাহলে আপনার শরীরের ফসফরাস, ক্যালসিয়াম এবং ভিটামিন ডির চাহিদা পূরণ হবে। আমি যে সমস্ত খাদ্যের কথা বললাম এই সমস্ত খাদ্যের বিষয়ে আপনারা সবাই জানেন, কিন্তু নিয়ম করে আপনার খাদ্য তালিকাতে থাকে না। এর পরিবর্তে আপনারা সকালে ফাস্টফুড খেয়ে ফেলেন, লাঞ্চের সময় অন্য কিছু খেয়ে ফেলেন, শুধুমাত্র মাংস বা মাছ, কিংবা ডিনার বা রাত্রির খাবারে আপনারা কোনো ফাস্টফুড খেয়ে ফেলেন। ফলে দিনের পর দিন এই সমস্ত খাদ্যের ঘাটতির জন্য আপনার হাড়ের স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হচ্ছে। তাই আজ থেকে আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করুন, খাদ্য তালিকাকে চেঞ্জ করুন, আর তাহলেই কিন্তু এই সাধারণ যে সমস্ত খাদ্যের কথা বললাম এগুলোই কিন্তু হাড়ের জন্য সুপার ফুড হয়ে যাবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।